মাত্র 3 ফুট উচ্চতা আর 20 কেজি ওজন। এই শরীরটা নিয়ে যখন রাস্তা দিয়ে হাঁটতেন, মানুষ দয়া করত কিংবা উপহাস। এমনকি এক সার্কাস দল 5 লাখ টাকার বান্ডিল নিয়ে তার বাবার সামনে হাজির হয়েছিল। ছেলেকে তারা জোকার বানিয়ে খেলা দেখাতে চায়, কিন্তু সেই বাবা জানতেন তার ছেলে কোনো পণ্য নয়, সে একদিন মানুষের ভাগ্য বদলাবে। আজ সেই 3 ফুটের গণেশ বাড়াইয়া কোনো সার্কাসের জোকার নন, বরং ভারতের সবচেয়ে ছোট এবং অন্যতম সাহসী একজন ডাক্তার। আজ আমরা শুনব এক অবিশ্বাস্য লড়াইয়ের কাহিনী। ভারতের গুজরাটে জন্ম নেওয়া গণেশ বারাইয়া জন্ম থেকেই ডোয়ার্ফিজম বা বামনত্বের শিকার। প্রাইমারি স্কুলে পড়ার সময় সার্কাসের লোকেরা তার বাবাকে 4000 পাউন্ড বা 5 লাখ টাকার লোভনীয় প্রস্তাব দেয়। তারা চেয়েছিল গণেশকে প্রদর্শনী করে টাকা কামাতে, কিন্তু এক দরিদ্র কৃষক বাবা সেই টাকার পাহাড়কে তুচ্ছ করে সিদ্ধান্ত নেন ছেলেকে তিনি শিক্ষিত করবেন। বাবার সেই না আজ গণেশকে ডাক্তার হওয়ার পথে প্রথম জ্বালানি জুগিয়েছিল। গণেশ মেধাবী ছিলেন। 2018 সালে ডাক্তার হওয়ার প্রবেশিকা পরীক্ষা অর্থাৎ নিটে তিনি সাফল্যের সাথে উত্তীর্ণ হন, কিন্তু তার স্বপ্নের সামনে বাধা হয়ে দাঁড়াল খোদ মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া MCI। তারা সাব জানিয়ে দিল মাত্র 3 ফুট উচ্চতা নিয়ে গণেশ জরুরি অবস্থায় রোগীদের চিকিৎসা করতে পারবেন না। তার আবেদন বাতিল করা হল। স্বপ্নভঙ্গের ব্যথায় ভেঙে পড়া গণেশকে সাহস দিলেন তার স্কুলের শিক্ষকরা। মামলা গড়ায় গুজরাট হাইকোর্টে, কিন্তু সেখানেও হার মানতে হয় গণেশকে। তবে লড়াই থামেনি। শেষমেশ লড়াই শুরু হয় ভারতের সুপ্রিম কোর্টে। 2018 সালের 22 অক্টোবর ভারতের সর্বোচ্চ আদালত এক ঐতিহাসিক রায় দেয়। আদালত বলে, শারীরিক উচ্চতা কখনোই মেধার মাপকাঠি হতে পারে না। কোনো অক্ষমতা MBBS ভর্তির ক্ষেত্রে বাধা হতে পারবে না। সুপ্রিম কোর্টের এই রায়ের ফলেই গণেশ অবশেষে মেডিকেল কলেজে ভর্তি হওয়ার সুযোগ পান। শুরু হয় এক নতুন সংগ্রাম। স্ট্রেচার বা ওটি টেবিল পর্যন্ত পৌঁছাতে তাকে হিমশিম খেতে হতো, কিন্তু মেধা আর ইচ্ছে শক্তিতে তিনি সব জয় করেন। বর্তমানে গণেশ বারাইয়া গুজরাটের ভবনগর সিভিল হাসপাতালে একজন মেডিকেল অফিসার। তার গলায় ঝোলানো স্টেথোস্কোপটা প্রায় মাটিতে ঠেকে যায়। শুরুতে রোগীরা তাঁকে দেখে চমকে যেত, ভাবত কোনো শিশু হয়তো অ্যাপ্রন পরে খেলছে। কিন্তু যখন তিনি নির্ভুলভাবে রোগ নির্ণয় করেন, তখন সবাই শ্রদ্ধায় মাথা নত করে। বিশেষ করে শিশুরা তাকে খুব পছন্দ করে। ডাক্তার নয়, তাকে তারা নিজেদের বন্ধুর মতো মনে করে। গণেশের এই লড়াই বৃথা যায়নি। তার প্রভাবেই 2025 সালের জুলাই মাসে ভারতের মেডিকেল রেগুলেটরি বডি MBBS ভর্তির নিয়মে বড় পরিবর্তন এনেছে। এখন থেকে শিক্ষার্থীদের কেবল শারীরিক সক্ষমতা নয়, বরং তাদের কর্মদক্ষতার ওপর ভিত্তি করে মূল্যায়ন করা হবে। গণেশ বারাইয়া আজ আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন, জীবনে চলার পথে অনেক দরজা বন্ধ হতে পারে, কিন্তু নিজের লক্ষ্যের প্রতি অবিচল থাকলে 3 ফুটের শরীর নিয়েও আকাশ ছোঁয়া সম্ভব। গণেশ বারাইয়াকে সার্কাসের লোকেরা 5 লাখ টাকায় কিনতে চেয়েছিল, কিন্তু আজ তিনি কয়েক কোটি মানুষের কাছে এক অমূল্য অনুপ্রেরণা। আপনার জীবনেও কি কোনো বড় বাধা আছে? গণেশের এই কাহিনী শুনে আপনার কি মনে হচ্ছে? কমেন্টে আমাদের জানান। দ্য আনটোল্ড বাংলার সাথেই থাকুন।